আসসালামু আলাইকুম। তো আজকে খুবই লোভনীয় একটু রেসিপি নিয়ে চলে এসেছি। আর এটা আচারও বলতে পারেন, বার্মিজের মতো অনেকটা। তো এখানে আমি পাকা পাকা টক বড়ই নিয়ে নিয়েছি। আর এখন তো বড়ইয়ের সিজন থাকতে থাকতে বড়িগুলো শেষ হয়ে যাওয়ার আগে থেকে এইটা করে নিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। তো আমি বড়িগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর শিলপাটায় একদম বীজটা সহ ছেঁচে নিয়েছি। এতে করে কিন্তু এটা খেতে ভালো লাগে। বীজটা আস্ত আস্ত থাকলে আসলে তেমন একটা ভালো লাগে না, তবে আপনারা চাইলে আস্ত রাখতে পারেন। সবগুলো ছেঁচে নিয়েছি। আর এইদিকে আমি কাঁচা শুকনো মরিচ ব্লেন্ড করে নিয়েছি, একদম পানি ছাড়া। এতে করে একটু দানা দানা থাকবে, এটা খেতে ভালো লাগবে। আপনারা চাইলে এখানে শুধুমাত্র কাঁচা মরিচটাও অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে অ্যাড করবেন। চাইলে এখানে আপনারা একটু চিনি অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি রাখলে এটা খেতে ভালো লাগে। আর এই সময় কিন্তু ধনিয়া পাতার প্রাইসটাও খুব কম থাকে। এবারে খুব ভালো করে সবগুলো একসঙ্গে মেখে নিচ্ছি, মিক্সড করে নিচ্ছি। এইভাবে করে এই বড়ইয়ের আচারটা বা বড়ইয়ের সত্ত্ব বা বড়ইয়ের বার্মি যেটাই বলেন না কেন, করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। সারা বছর খেতে পারবেন, যখন মনে চায় তখনই নিয়ে। এটা খেতে অসাধারণ লাগে। তো আমি একটি স্টিলের বড় প্লেট নিয়ে সেই প্লেটে ছড়িয়ে দিয়েছি। আর ছড়িয়ে দিয়ে এটা রোদে শুকা দিয়ে দিয়েছি। আর এখন তো প্রচণ্ড রোদ, 2-3টা রোদেই কিন্তু একটু খুব ভালো করে শুকিয়ে যায়। তো শুকানোর পর ঠিক এইরকম হয়, দেখে বুঝতে পারছেন আশা করছি। আর এটা কিন্তু কন্টেইনারে করে বা করে রেখে দেওয়া যাবে, বাইরেও রেখে দেওয়া যাবে, চাইলে নর্মাল ফ্রিজেও আপনারা রেখে দিতে পারেন। বছরের পর বছর এটাকে খেতে পারবেন, এটা নষ্ট হবে না, কিছু হবে না। যখন বড়ইয়ের সিজন চলে যাবে তখন এই বড়ইয়ের টেস্টটা নিতে পারবেন। প্রতি বছর বড়ইয়ের সিজনে এই বার্মিজটা তৈরি করে থাকে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।